ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ বা প্রমাণ পায়নি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে মোট 19টি সুপারিশও দিয়েছে সংস্থাটি, যার মধ্যে 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। সেখানে তিনি এসব তথ্য তুলে ধরেন। ইভার্স ইজাবস বলেন, নির্বাচনে প্রার্থীরা তুলনামূলকভাবে স্বচ্ছ পরিবেশে প্রচারণা চালাতে পেরেছেন এবং নির্বাচনকালীন সময়ে বড় ধরনের অনিয়ম বা ভোট প্রক্রিয়ায় কারসাজির মতো কোনো বিষয় তাদের পর্যবেক্ষণে ধরা পড়েনি। তার ভাষায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রমাণ আমাদের নজরে আসেনি। তিনি আরো বলেন, যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ নির্বাচনী অনিয়ম বা ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তোলে, তবে তাদের উচিত তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, 2008 সালের পর নির্বাচনকে তুলনামূলকভাবে আরও বিশ্বাসযোগ্য হিসেবে দেখা যেতে পারে, যা নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হয়েছে। মিশনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল এবং ভোট গণনা ও ফল প্রকাশের প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতার অভিযোগ পাওয়া যায়নি। ফলে সামগ্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়া তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ছিল বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের শেষ দিক থেকে ইইউ এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করে। নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা 200-র বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের 64টি জেলায় দায়িত্ব পালন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।